লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহিত্য সম্রাট তথা বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন। এই নিয়ে নিন্দার সরব হয়েছিল তৃণমূল। মঙ্গলবার কোচবিহার থেকে এই ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাক্ষত দিলেও এই ভুলের ক্ষমা নেই, হুঙ্কার তৃণমূল সুপ্রিমো। এদিন কোচবিহার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলছেন, যেন মনে হচ্ছে শ্যামদা হরিদা। জাতীয় গানের বা ন্যাশনাল সং প্রতিষ্ঠাতাকে এতটুকু সম্মান দিলেন না, মাথা নিচু করে নাক্ষত দিলেও আপনাদের ক্ষমা হবে না। তিনি আরো বলেন, দেশের ইতিহাস করে অপমান করেছে। কেন্দ্রকে তোপ দেখে মমতা দাবি করেন, রাজ্যে 100 দিনের কাজ চালু করার জন্য একগুচ্ছ শর্ত আরোপ করেছে কেন্দ্র। তিনি সেই শর্তগুলি যে কাগজে নোট নিয়েছিলেন তা সভামঞ্চে ছিঁড়ে ফেলেন। বলেন, 100 দিনের কাজ বাংলায় করবে, কেন্দ্রে ভিক্ষে চাই না, এটাই আমাদের প্রতিবাদ। তবে ওই কাগজ যে কেন্দ্রের কোনো নির্দেশিকা নয় তা মঞ্চ থেকে স্পষ্ট করে দেন তিনি। এদিন কোচবিহারের সভা থেকে মমতা বলেন, বিএসএফ কারোর ওপর অত্যাচার করলে মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে, ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনেদের ক্ষমতা বেশি নাকি বিজেপি। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না। আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, দেশের সংস্কৃতিকে। 100 দিনের কাজ 4 বছর বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। মনে রাখবেন, আমরা 2011 সালের পর থেকে 100 দিনের কাজে অনেক জাতীয় পুরস্কার পেয়েছিলাম। 51,617 কোটি টাকা পাইনি শুধু 100 দিনের কাজে। এই টাকাগুলো লুকিয়ে রেখেছে, ইলেকশনের সময় এসে দেখাবে এই তো দিলাম। আমার দরকার নেই তোমাদের দয়ায়, আমরা বিকল্প করতে জানি।